পঞ্চায়েতের ভোট হয়, আপনাদের বড় ভাই যান আমাকে ডেকে বলছে, কাসেম ভাই আমার বাড়ির ছাদে যে টিন লাগানো আছে, ওই দেখছেন মসজিদের ছাদে টিন, ওই রকম ওনাদের বাড়ির ছাদে টিন লাগানো আছে। বলে আমি 2 দিন ধরে এখানে কিছু বোম রেখেছি, কিছু অস্ত্র ফস্ত্র আছে, এইগুলো আমাকে পঞ্চায়েত ভোটে ইউজ করতে হবে। আর কিছু গন্ডা মাস্তানকে আমি রেখে দিয়েছি, এদেরকে ইউজ করতে হবে। তবে এই খবরটা নাকি এসপির কাছে পৌঁছে গেছে, এসপি নাকি আমার ঘরটাকে ঘেরাও করবে। ভাই কালকে পঞ্চায়েত ভোট, তুমি সকালবেলা এসে আমার গেটের কাছে একটু দাঁড়িয়ে থাকবে। যদি আমার ঘরে ঢুকে প্রশাসন যদি এইগুলো পেয়ে যায়, তাহলে দাদা হুজুরের সম্মানটা নষ্ট হয়ে যাবে, দাদা বীরের পরিবারটা নষ্ট হয়ে যাবে, দাদা হুজুরের মাথাটা নিচু হয়ে যাবে, আমার বাপ চাচাদের মাথাটা নিচু হয়ে যাবে। এই কথাটা যখন আমাকে বলেছে, আমার অন্তরে লেগে গেছে, ইস দাদা হুজুরের ইজ্জত নষ্ট হয়ে যাবে। ওই সময় আমি, আমার ভাই সাফির সিদ্দিকী দুজন গেটের কাছে দাঁড়িয়ে আমি পুলিশের কাছে চিৎকার করে বলেছিলাম, দেখেন এই ঘরে আপনারা ঢুকবেন না, এটা হলো দরবার শরীফের ঘর, পীর মহল্লা বাড়ি, এখানে ঢুকতে পাবেন না। আমি অ্যাডিশনাল এসপি সবাইকে গার্ড করে আমি দাঁড়িয়েছিলাম। তবে অ্যাডিশনাল এসপি আমার মুখের দিকে চেয়ে বলছে, কাসেম ভাই আপনি একবার ওই গেট থেকে সরে যান, দুধ কি দুধ, পানি কি পানি, আমি প্রমাণ করে দেবো আজকে পীর বাড়িতে কি আছে। ভয়ঙ্কর মন্তব্য কাসেম সিদ্দিকী শুনলেন, মানে কতটা ভয়ঙ্কর মন্তব্য। কেন বলছি, এই যে কথাগুলি মিথ্যে কথা, এর কোনো ভিত্তি নেই, সেটা কিন্তু আমাদের এলাকায় তুলে ধরেছে। এই কাসেম সিদ্দিকী আমডাঙ্গা থেকে ইনি লড়ছেন তৃণমূলের টিকিটে, আগুনে ঝাঁপ টাপ দিচ্ছে, কোনো সময় অনেক সময় কাউকে মাও বলে ফেলছে। তো এই কাসেম সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে নিয়ে কি মিথ্যাচার লড়ালেন ভাবতে পারছেন? তানার ভাই কাকার ছেলে ভোটের জন্য এত বড় মিথ্যা কথা নিশ্চয়ই শুনলেন আপনারা। পঞ্চায়েত নির্বাচনে নাকি আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর দাদা, তিনি নাকি ওই ফুটপুরা শরীফে তার বাড়ি, তিনি নাকি বাড়িতে বোম রেখেছিলেন, রেখে বলেছেন কাসেম সিদ্দিকী আর সাপির সিদ্দিকীকে যে পুলিশ আসবে, এসপি আসবে, আপনারা ঢুকতে দেবেন না, অনেক বোমা বন্দুক রয়েছে আমার বাড়িতে, যদি ধরে আমার অপমান হয়ে যাবে, আমাদের রাজনীতি শেষ হয়ে যাবে। আব্বাস সিদ্দিকী নাকি বলেছে কাসেম সিদ্দিকীকে, আর কাসেম সিদ্দিকী পাহারা দিয়েছে। ভাবতে পারছেন কতটা মিথ্যা অভিযোগ, কতটা ভয়ঙ্কর কথাবার্তা। মানে এই কাসেম সিদ্দিকী একসময় তৃণমূলকে বলেছিলেন, ওই তৃণমূল কংগ্রেস সব চোর, নবান্ন কোম্পানির চোর, তৃণমূল যারা করে তাদের মাটি টাটি দেওয়া চলবে না। আর সে আজকে তৃণমূল কংগ্রেসে গিয়ে ভাইয়ের বিরুদ্ধে, মানে কাকার ছেলে, বুঝতে পারছেন, নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী, তার নামে মিথ্যা অভিযোগ করেছে। আমরা ফোন করেছিলাম সাপির সিদ্দিকীকে, তিনি কি বলেছেন বিস্তারিত আপনাদের শোনাবো। কিন্তু এই ভয়ঙ্কর মিথ্যা কথা, মানে কাসেম সিদ্দিকী যে মিথ্যা কথা বলছে, এটা কিন্তু বলতে বাকি রাখে না। এই কাসেম সিদ্দিকীর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তিনি আমডাঙ্গাতে বিপুল ভোটে হারবে, বিপুল একটা ভোটে হারবে। তাই নওশাদ সিদ্দিকীকে, নওশাদ সিদ্দিকীর দাদাকে দেখে দেওয়ার চেষ্টা করছে, দেখে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি কাসেম সিদ্দিকী যে বোম বাঁধে আর যে বোম মারে আপনাদের দলে রয়েছে, আর হচ্ছে আব্বাস সিদ্দিকী যদি বাড়িতে বোম রাখে আর যদি আপনি পাহারা দেন, তাহলে আপনিও দোষী। মানে আব্বাস সিদ্দিকী বোম রেখেছে, সেই বোমের সাপোর্টটা আপনি করেছেন। অতএব আব্বাস সিদ্দিকী বোম রেখেছে, যে অন্যায় করে যদি রাখেন যে তিনি বোম যদি তিনি রাখে, তিনি যে অপরাধ করেছে তার থেকে বড় অপরাধ আপনি করেছেন, আপনি যে বোমের পাহারা দিয়েছেন। আজকের এই আমডাঙ্গাতে বড় বড় কথা বললেন, একটুও ভাবলেন না ভাইয়ের ব্যাপারে কিভাবে মিথ্যা কথা বলি, রাজনীতিতে গিয়ে এই অবস্থা। যাই আব্বাস সিদ্দিকী তার সঙ্গে আজকের সম্পর্ক বিচ্ছেদ করেছে। তো সাপির সিদ্দিকী কি বলেছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। সাপির সিদ্দিকী তিনি নাকি বোমা পাহারা দিয়েছিলেন। তো তার সেই কল রেকর্ড ভিডিও আপনাদেরকে শোনাবো, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের মতামত করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেল। হ্যাঁ বলো ভাই। বলছি আজকে একটা ভিডিও দেখলাম, কাসেম সিদ্দিকী বলছে যে পঞ্চায়েত ভোটে নাকি আব্বাস সিদ্দিকী ভাইজানের ঘরে বোমা ছিল, আপনি আর কাসেম সিদ্দিকী ভাইজান নাকি পাহারা দিয়েছেন, এটা কি সত্যি? সরাসরি মিথ্যে কথা বলছে, সরাসরি মিথ্যে কথা বলছে। সব থেকে বড় জিনিস হচ্ছে, জানি না কেন আজকে রাজনীতি করতে গিয়ে আজকে নিজের ফ্যামিলির বদনাম, জি এটা তো মেনে নিয়ে যায় না ভাই। জি, ওটাই তো আমরা
ইতিপূর্বে অনেক কিছু কথা বলতে, কিন্তু এটা তো একদম আমি আমি এর আগে অনেক কিছু কথাবার্তা বলেছে, অনেক কিছু কাজ করছে, আমি কোনো রকম কিছু করিনি। জি, সেটা আমিও দেখেছি। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে যে কথাটা যেটা আমি শুনলাম, জি আমাকে তো বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করছে, ভাইজান এরকম ব্যাপার, জি আপনি নাকি পাহারা দিয়েছেন। আমি কি পাহারা দিয়েছি? বলছে ভাইয়ের বাড়িতে বোম আছে, অস্ত্র ছিল, আপনি নাকি পাহারা দিয়েছেন। হ্যাঁ। আমি তখন বললাম, দেখো সব থেকে বড় জিনিস হচ্ছে যে বাড়িতে বোম, যে ব্যক্তিটা বোম রেখেছে বাড়িতে, জি। সেই একটা আসামি, আর জি। যারা পাহারা দিচ্ছে তারাও একটা আসামি। জি ঠিক আছে? জি। সব থেকে বড় জিনিস হচ্ছে, তাহলে কাসেম ভাই নিজেকে নিজে আসামি প্রমাণ করছে এবং তার সঙ্গে আমাকেও জড়ালো, জি। আমাকেও জড়ালো। ভাইজান, রাজনীতির স্বার্থে কি রাজনীতির আগে কি পরিবারের থেকে আগে কি রাজনীতি হয়ে গেল? সব থেকে বড় জিনিস হচ্ছে আরো তো ভাইরা রাজনীতি করছে, কই জি, তারা করছে। তো আমার হিন্দু ভাইরা রাজনীতি করছে, আরো মুসলমান নেতারা রাজনীতি করছে, ওই কেউ তো কারোর পারিবারিক নিয়ে টানাটানি করে না। না, পরিবারের আগে গিয়ে তো রাজনীতি আজকে না। নওশাদও তো রাজনীতি করছে। জি। ওই মানে তাকে তো কেউ মানে শীতে কোনো রকম কিছু পারিবারিক ধরে টানাটানি করে না। জি, আপনি এর আজকে আমাদের সেনাসিসের কথা বলো, আমাদের সেনাসিস জাঙ্গিপাড়ায় যে সেনাসিসটা আছে, জি তাকে তো নানান রকম ভাবে তাকে ছোট বড় কথা বলা হচ্ছে। হ্যাঁ, সে তো কোন রকম পাল্টা পারিবারিক নিয়ে কিছু বলে না। না না। আর আজকে তুমি সেই দলের নেতা হয়ে সেই দলটা ঝান্ডা ধরেছো, ধরে তুমি মানে আপনার এমএলএ হওয়ার চিন্তা ভাবনা করছো, তা তুমি এমএলএ হও না। জি, আজকে এমএলএ তোমার কেউ পীর কে বারণ করেছে? পরিবারটাকে তুমি আজকে ছোট করলে। আজকে কাসেম ভাইয়ের এই উক্তিটা আজকে সাধারণ মানুষের কাছে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? যে আজকে পীর সাহেবদের বাড়িতে বোম আছে, পীর সাহেবদের বাড়িতে অস্ত্র আছে, তাহলে পীর সাহেবেরা পাহারা দিচ্ছে। তাহলে আজকে এর জন্য প্রত্যেকটা পীর পরিবার, প্রত্যেকটা পীরের বাড়িতে তাদের টার্গেট হয়ে গেল। জি ভাইজান, তো আপনি আর একটা বিষয় হলো যে কাসেম সিদ্দিকী, আপনি আর কাসেম সিদ্দিকী দুজনে তো একসাথে অনেক কিছুই মানে প্রোগ্রাম করেছেন। দেখো ভাই, সব থেকে বড় জিনিস শুধু কাসেম সিদ্দিকী বলে না, আমি প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় দেখলে প্রতিবাদ করি, এটা তো জানি ভাইজান। করছি, আগামীতেও করবো, সে আমার ঘর হোক আর আমার বাইরেরই হোক। জি ভাইজান। অন্যায় দেখলে প্রতিবাদ করব, আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করিনি আর করবো না। জি। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে আমার সঙ্গে আমার আরো ভাইরা তারা প্রতিবাদে সামিল ছিল। জি। একাধিক পীরজাদা ভাইয়েরা, হ্যাঁ। কিন্তু তারাও তো এরকম ধরা কাজ করেনি। না, আর এই জন্য কথা কেউ বলেনি। তাহলে ওটাই তো, আমি তো যে থেকে শুনে যাই বলি ভাইজানকে ফোন করে বিষয়টা জানবো। এই বিষয়ে ভাইজান আপনি কোনো ভিডিও করেছেন? হ্যাঁ, আমি অবশ্যই আমি তো মানে সোশ্যাল মিডিয়ায় কিছু মিডিয়া যে এসেছিল, আমার বক্তব্য নিল, আমি বক্তব্য দিলাম। জি। আমি এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। যাক, ঠিক আছে ভাইজান, শুক্রিয়া ভাইজান, ভালো থাকবেন। জি ভাই। জেলার সব খবর এখন থেকে আপনার হাতের মুঠোয়। সব খবর দেখুন এক ক্লিকেই আপনার মোবাইলে। রাজনৈতিক, দুর্ঘটনা, খেলা, বিনোদন সহ আপনার এলাকার সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন জেলার সর্ববৃহৎ এবং জনপ্রিয় ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনসাফ টিভির পর্দায়। চ্যানেলে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তার একান্ত মতামত, তার দায় চ্যানেল কর্তৃপক্ষ নেবে না।